এই ডিম ভাজাটা আমি খুব ভালো খাই। মাকে দেখতাম যখন ডিম হতো বা ঘরে কিছু নেই, বাজার হাট, এরকম ভাজা করতো আর গরম গরম ভাত মেখে খাইয়ে দিত। আমার শাশুড়ি মা এই দুনিয়ার থেকে চলে গেছে রোগের জন্য, আর অন্য কোনো না। সুখী মানুষ ছিল, ভরা সংসার। আর আমার মা গেছে অভাবে, একজন গেছে রোগে, একজন গেছে অভাবে। শান্তির অভাব। শান্তির অভাব, আর শান্তির মধ্যে সবই পড়ে। একটা মেয়েই বুঝবে আমার কথাটা। না, অনেক ছেলেরাও বোঝে বাড়ির মেয়েদের কষ্ট। বলতে তো অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু কিছু কারণে মুখটা বন্ধ আছে। হ্যাঁ, হুম। মার কথা বললে আমাদের খাওয়ার এনার্জিটা নষ্ট হয়ে যায়। সাদা সিধা মানুষ, তার জীবনটা নিয়ে পোস্টমর্টম করা হয়েছে। পুরো জীবনটা যতদিন ছিল তাকে নিয়ে পোস্টমর্টম করেছে। রোজগার আমিও করতে চাই, কিন্তু মার কথা বললে বা আমাদের এই কাহিনী বললে আমার খুব তাড়াতাড়ি চ্যানেলটা গ্রো করবে, কিন্তু না, পারছি না। হাত ওঠা নিজের থেকে, নিজের থেকে হাতটা তোল। আর করেছি আমের পাতলা ঝোল। আমগুলো গলে গেছে। ঠিক করে দাও, ঠিক করে দাও, পড়ে যাবে। স্কুল থেকে এসে আমার ছেলে কী করেছে, যে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, 11টা 5 সরি, এসে চাল ভাজা খেয়েছে। না করলাম, এমনিই খাওয়া কম, চাল ভাজা খেয়ে এখন পেটে নেই গল্প।
তোকে দেখেই বোঝা যাচ্ছে তো পেটে বলো নিজে। তাহলে বন্ধুরা, অনেক ভারাক্রান্ত কথা বললাম, বুকের ভেতরটা অনেক ভার আছে, যদি কোনোদিনও আমি বলতে পারি একটু হালকা হবো। অনেক ভার আছে বুকের ভেতরটা, পাথর যাকে বলে। মানু ওইভাবে খাস না, বলুন কীরকম মাথা গরম। আমি ভিডিও করতে বসছি, মানে গাজরটাকে কী করেছে চাটনিটার মধ্যে ভিজিয়েছে বলুন। ও এমনি এগুলো হজম করতে পারে না, এইসব আজে বাজে কাজগুলো। বলো না আমার, মানে আমাকে একটা মিনিট শান্তিতে ও থাকতে দেবে না। যাই হোক, থাক সেই সব কথা। আমার মা এখন বেশ ভালো আছে, এটুকু বিশ্বাস রাখি। এখন অনেক ভালো আছে। মাকে এখন আর কেউ পোস্টমর্টম করতে পারবে না, কাটা ছেঁড়া তো করতে পারবে না। যাক, এই দিক থেকে শান্তি। এখানে বসে নিজের সংসারে বসে একটাই শান্তি যে আমার মাকে তো আর কেউ পোস্টমর্টম করছে কি না সেই চিন্তা থাকে সব সময়। সেই ভয় থাকতো ছোটোর থেকে, 2021 অবধি একটা ভয় ছিল, সেই ভয়ের থেকে মা নিজেই মুক্তি দিয়ে দিয়েছে। যাক,